আমার কিন্তু ভালো লাগছে না বলে দিচ্ছি। একটা মেয়ে মানুষ রাগলে এই করে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি জানি তোমরা সবাই আমাদের ভুলে গেছো, ভুলবেই না কেন, দোষটা তো আমাদের, মানে আমার না, সোহেলির মেন দোষ হচ্ছে সোহেলি। সোহেলি সব জায়গায় ভিডিও করে, ঠিক আছে, কিন্তু ইউটিউবে ভিডিও করতে চায় না। তার কারণ আছে, ঠিক আছে, ছোট্ট একটা কারণেও বিষয়টাকে অনেক বড় করে নিয়েছে, করে এখন বলছে আমি সব জায়গায় ভিডিও করে দেবো, কিন্তু আমি ইউটিউবে ভিডিও করবো না। আর সেটাই সোহেলির মুখ থেকে তোমাদের শোনাবো যে কেন ভিডিও করবে না, আর আদৌ ভিডিও করা হবে কিনা, সেটা সোহেলির মুখ থেকে শোনাবো। সোহেলিকে নিয়ে আসছি, 1 মিনিট। কি আসবি তো? আমি একাই যেতে। আরে আয়, এখানে বস। হ্যাঁ, তোকে আমি ধরে বেঁধে নিয়ে এসেছি। কি ইউটিউবের ভিডিও? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো ওইটা ভিডিও করতে গেলে কতটাই করে। আরে বাবা, আমার না একটা ভুল হয়েছে। আমি কিছু বলেছি এই বিষয় নিয়ে? কতদিন হয়ে গেছে? আমি কিছু বলেছি এই বিষয় নিয়ে? ঠিক আছে, আচ্ছা, সবাই জানবে না। না, কি জানবে সবাই? ভিডিও ছাড়লে তো সবাই জানবে। এই যে ছাড়বই, কতদিন হয়ে গেছে ভিডিও ছাড়িস না? আমার ইচ্ছা, আমার ব্যাপার। আচ্ছা, তোর আমি যে ভিডিও করতে, শুধু তোর ব্যাপার হলে তো হয়ে যেত। ভিডিও করতে এসেছি, তুই মাথাটা গরম করে দিলি, তোর একটা ভিডিও হবে না। এই দেখেছো, এই একটা ভিডিও হবে না। এই ছোটখাটো জিনিস নিয়ে রাগারাগি করে না, ছোটখাটো জিনিস নিয়ে না। ও একদিন বলছে ইউটিউবে ভিডিও করব, তো সেদিন আমি করিনি, সেইটা নিয়ে ও বলছে আমি জীবনও আর ভিডিও করব না। ঠিক আছে, আচ্ছা, সেখান থেকে ভিডিও করে না। আর তোমরা ভাবছো, অনেকে কমেন্ট করছো ওকে যে কি গন্ডগোল হয়েছে বা এরকম কিছু। কিছু গন্ডগোল হয়নি, গন্ডগোলটা আমার আর ওর মধ্যে হয়েছে ওই ব্যাপারটা নিয়ে। ভিডিও করবে না ও। আমার কিন্তু ভালো লাগছে না বলে দিচ্ছি। চলো, বিষয়টা আমি বলছি। ও দেখতে পাচ্ছ ওর মুখ এখনো রেগে পড়ে গেছে যে ইউটিউবে ভিডিও করছি। ওর প্রচন্ড আকারে জেদ বেড়েছে, সত্যি কথা বলতে এইটা। আর তোমরা অনেকেই ভাবতে পারো যে তুমি ক্যামেরার বাইরেও বোঝাতে পারছো দিদিকে, তুমি ক্যামেরার সামনে কেন এসব কথা বলছো। ওকে ক্যামেরার বাইরেও আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, বুঝিনি, তাই ভাবলাম ক্যামেরার সামনেই বলি। তোমরাও জানো যে কেন আমরা ভিডিও পোস্ট করি না, কি কারণে। সেদিন কোনো কিছুই হয়নি, একটা কারণ যে প্রচন্ড আকারে গরম পড়েছিল। ও বলেছিল যে আমার ইউটিউব ভিডিওটা ছাড়তেই হবে, ঠিক আছে। তা আমি বললাম আজকে ছাড়তে হবে না, আমার খুব গরম লাগছে, ভিডিও করবো না। সেই যে রাগ করেছে, এখনো পর্যন্ত রাগ ভাঙিনি যে আমি ভিডিও করবো না। প্রতিদিনই বলে যে ইউটিউবে ভিডিও কর, ইউটিউবে ভিডিও কর, ভিডিও ছাড়া হয় না। সত্যি কথা বলতে প্রচন্ড আকারে জেদ পেরেছে, এটুকু আমি বলতে পারি। শোনা, এত জেদ ভালো না, ঠিক আছে, সেটা কমাও। মানুষের একটা কথা বলার টোন থাকে, তুই মানে চেঁচিয়ে বলেছিলি। এরকম প্রচন্ড, বিশ্বাস করে দিন, প্রচন্ড গরম পড়েছিল আর ও বলেছিল ভিডিও কর। আমি ওকে ভালোভাবেই বলেছিলাম, এই প্রথমে বলার পরে তারপরে তুই করেছিলি, বারবার জেদ করেছিলিস যে করতে হবে করতে হবে, তখন আমি রেগে গেছিলাম, এই একটা ব্যাপার। তারপরেও তো আমি বলেছিলাম যে ভিডিও কর। আমার ব্যাপার, সেটা তোর ব্যাপার ছিল, এটা আমার ব্যাপার। ভাই, এগুলো ঠিক আছে, একটু রাগ কমা, শোনা, মাঝে মাঝে রাগ কমাতে হয়। রাগ করলে নিজেরই ক্ষতি হয়, তাই তো বন্ধুরা? তাই তো তোমরা বলো, মানে না ভিডিও করবো। সত্যি এটা কি কথা, কি বললি? এটা আমি বুঝিনি। আমি বললাম ভিডিও করতে হবে, ঠিক আছে, করতে হবে। ঠিক আছে, একটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, মনে হয় যে আমার একদম ভুল হয়েছে, আমি না না, আমি কিছু সেটা নিয়ে কোনো কথা বলি না। তাহলে কেন ভিডিও করবি না? আমার ভালো লাগে না, গরম তো, গরমে আমার ভালো লাগে। বুঝতে পারছো, এই ঠ্যাসমার কথা বলছো, বুঝতে পারছো? এটা স্ত্রী এরকম ভাবে কথা বলে আমাকে, কথাই কথায় ছোট ছোট জিনিস নিয়ে রাগ করে, ছোট ছোট জিনিস নিয়ে। যে ভীষণ বড় একটা জিনিস নিয়ে রাগ করে সেটা মানা যায়, একদম ছোট ছোট। এত পরিমাণে ওর রাগ বেড়েছে বলার মতো না, আগে যেটা ছিলই না। তাই? ও আগে ছিল না? নাটক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই এই কথাটা বলছিস, তাহলে আমার হচ্ছে আগে আমি কিরকম ছিলাম, এখন আমি কিরকম হয়েছি, তুই দুটো বল। আগে তুই বল, সত্যি বলবি, এটা সত্যি কথা বলবো, কোনো বানিয়ে বলা হবে না। মানে আমার সাথে একটু কথা বলতো, গল্প করতো, মনের কথা শেয়ার করতো, বা আমার কথা শোনার চেষ্টা করতো, যেটা ও এখন শোনে না, ঠিক আছে। আর আগে এত মানে এরকম খ্যাট 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 টাইপের মানে রাগ এটা ছিল না। মানে রাগলে যেটা একটা মেয়ে মানুষ রাগলে এই করে দিলে, এই জিনিসটা ওর মধ্যে ছিল না, এখন হয়েছে। মনে হচ্ছে দুটোর বেশি বলতে, তিনটে বলতে বলিনি, দুটোই বলতে হবে, ঠিক আছে। দুটোই ওর মনের কথাই বলেছে, আমি বুঝেছি। ওর এই দুটো তোর, আমি কি জানো বললি ফার্স্টেরটা, যে আমার আগে যেরকম একটা কথা শুনতিস আমার মনে, আমি ওর মনের কথা আমি শুনি না, ঠিক আছে, ঠিক আছে, শোনা লাগে না, আমি আগেই বুঝে যাই, ঠিক আছে, তোর কথা আমার শোনা লাগে না, আমি আগেই বুঝে যাই, সেটা তুই বুঝিস না। আচ্ছা আচ্ছা, তারপরে এটা এটা ওর কি রকম দেখ, ওই যে দেখিস না অনেক কারেন্ট চলে গেছে গাইস, ফ্ল্যাশ ফোন কোথায়? কারেন্টটা চলে গেছিল, এমন টাইমে কারেন্টটা গেল, মানে ভিডিওটা আমি কিছু বলতেই পারলাম না।
তো কারেন্টটা আসলো এইমাত্র। মনে হচ্ছে রাগটা ভেঙেছে, বুঝলা তো? ওর উপর রাগ করতে পারি, আমি তো তোমাদের উপর রাগ করতে পারি না। আমাকে ভালোবাসার মানুষ অনেকে আছে, আবার হেট করার মানুষও অনেকে আছে। তো আমি ওই হেট করার মানুষদের আমি পাত্তা দিই না, আমি আমার ভালোবাসার মানুষদের বেশি ইম্পর্টেন্ট দিই আমার লাইফে। তো ওই জন্য ওই যে বললাম, এর উপর রাগ করতে পারি, আমি তোমাদের উপর রাগ করবো না, এবার থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তার মানে আমার ক্যামেরাটা অন করা কাজ দিয়েছে, হ্যাঁ বুঝলা তো? ভালোই কাজে দিয়েছে। বাবা বাবা একটু শান্তি পেলাম, কেন বলো তো? অনেকদিন হলো এই গলায় আটকে ছিল বল, নেমে গেল এবার। অনেক দিন ভিডিও করার চেষ্টা করেছি, করিনি। ও ফেসবুকের ভিডিও করেছে, শর্ট ভিডিও করেছে, রিলস করেছে, ঠিক আছে, কিন্তু এটা বলেছে আমি ইউটিউব ভিডিও করবো না। বললাম তো তোমাদের জন্য এটা সাকসেস হলো, তো আমার কাজটাও সাকসেস হলো। যাই হোক শোনা, এবার থেকে ভিডিও করো, আর ছোট ছোট জিনিস নিয়ে রাগারাগি করবো না, বুঝলাম? বুঝলাম? অত রাগ ভাই দেখে মুখটা দেখা, হ্যাঁ হাসি মুখে থাকলে ভালো লাগে, সিরিয়াসলি বলছি। ওর রাগলে যে মুখটা হয় সেটা আমার দেখতে ইচ্ছা করে না। ও আমার কাছে একটাই দাবি, এটা সত্যি কথা আমি বলি আজকে, ও বলেছে যে যাই হয়ে যাক তুই সবসময় হাসি মুখে থাকবি, তোর হাসি মুখটা দেখতে ভালো লাগে। এই ধরো রাগ করলে গোমরা হয়ে থাকি তো ওটা ভালো লাগে না, ওর এটা সত্যি কথা, ও আমার হাসি মুখটা দেখতে পছন্দ করে। সেটা কমই দেখতে পাওয়া যায়, এটা সত্যি। যে জিনিসটা মানুষ চাই সেই জিনিসটা তো মানুষ সবসময় পায় না। এটা তো তোর হাতে না, চেষ্টা করতে হবে না? চেষ্টা তো ওকে করতে হবে। কেন চেষ্টা তো ওকে করতে হবে আমাকে সবসময় আসানোর জন্য, তাই না? ঠিক বললাম তো? ঠিক বললাম তো? আচ্ছা চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা আমি নিয়ে আসবো। ও যখন বলেছে এবার থেকে ভিডিও আসবে, তো আমাদেরকে ভুলে যেও না। যাই হোক, যখন দেখতে পারবে যে ভিডিও ছাড়ছে না, ভাববে কি যে না না না, ভাববে না সবসময় আমার জন্য। তার ফিউজ উড়ে গেছে, বুঝলে তো, সেই জন্য ভিডিওটা আসছে। ফিউজ উড়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে লাগানো যায়, আর ও কিন্তু যদি চেষ্টা না করে সেটা ওর দোষ। আরে ফিউজ যদি লাগাতে না পারি, না লাগাতে না পারি লোক দেখতে হবে, কারেন্টের লোক ডাকতে হবে। এইসবে লোক ডাকলে লেগে লোকের যদি কিছু কারেন্টের লোক ফিউজ লাগাতে গিয়ে শর্ট যদি খাই এরকম কারেন্টের শর্ট। না না, কারেন্টের লোকরা কেন শর্ট খাবে? কারেন্টের লোকরা নিশ্চয়ই জানে। আচ্ছা চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভুলে যাও না কেউ, আসছে খুব তাড়াতাড়ি, যখন বলেছে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। টাটা।